আজকে দিনটা হইতেছে মঙ্গলবার আর এখন ঘড়িকাটির সময় হইতেছে সকাল 4:55 মতো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাই অনেক ভালোবাসার, অনেক ওয়েলকাম। সকালবেলার স্টিভিটি কইরা সেরা দিনটা শুরু করি। আর আজকে এক্সারসাইজ করা হয়েছে না, ভালো লাগতেছিল না, শরীরটা না প্রচণ্ড ব্যথা করতেছে, এই কারণে আজকে এক্সারসাইজটা করলাম না। তো এই যে স্টিভিটি কইরা নিয়েছি, তারপর ফ্রেশ হয়ে সেরে বাইরের অবস্থাটা দেখতেছিলাম। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, মনে হয়েছে প্রচণ্ড বৃষ্টি হইতেছে চারপাশটা দিকটা সাইরা। তো এই অবস্থা, দুই একদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে। যাক বাবা, এই গরমের হাত থেকে তো বাঁচা যাইতেছে, এইটাই সবচেয়ে বড় কথা। তো এইদিকে একটু দাঁড়িয়ে বাইরের অবস্থাটা দেখতেছিলাম। তারপর হাই পড়ছে এই যে গ্রিলটা কুইলা গাছের ওইখানে, মানে ওই যে নারকেল গাছের নিচে যে ফুল গাছটা আছে, ওই ফুল গাছটার এখানে আজকে দেখো কতগুলি ফুল পড়ছে, 4টা না 5টার মতো ফুল পড়ছে। আমার কাছে এগুলি তো অনেক গো, কোনোদিনই এই গাছের ফুল পাই না। আর আজকে ভোরে ঘুম থেকে উঠছি, দীক্ষা দেখো কতগুলি ফুল পাইলাম। তো যাক বাবা, এই ফুলগুলি এই যে সাজিতে রাইখা দিছি। আর তোমাদের বাইরের অবস্থাটা দেখাইলাম। কালকে রাত্রে বৃষ্টির সাথে হাওয়া দিছে, এই কারণে তুলসী গাছটা এভাবে পইড়া গিয়েছে গা। এখন এই তুলসী গাছটার নিচে মানে গুড়ির দিকে না একটুও মাটি নাই, যে মাটিটা আছে ওই যে বৃষ্টির সাথে দইয়া গেছে গা মনে হয়। তো একটু হাওয়া দিলে এটা পইড়া যায় গা। তো এটার নিচে ছোট্ট একটা কাঠি দিয়ে সেটা বাইন্দা দিছিলাম, তো ওই যে থাকে না গো। আর কাঠিটা ছিল ওই যে নারকেল গাছের ডাগা, তো ওই যে কয়েকদিন গেলে গিয়ে নষ্ট হয়ে যায় গা। এখন কোনো বড় কাঠিও পাইতাছি না, তো ভাবলাম এই তুলসী গাছটা উঠায় এসে আরেকটা নতুন তুলসী গাছ লাগামো। তো আমাদের পাশের বাড়ির কাকিমারে কইছিলাম তুলসী গাছ দেওয়ার লাগে আমারে। তো কাকিমা 2-3 দিন আগে তুলছিল, তো ওই সময় আমারে কিন্তু বেশ অনেক করে তুলসী গাছ দিছে। তো এখানে লাগাই দিছে ছোটটা। তো যতদিন এটা আছে থাক, তারপরে এটা উঠাই দিমু। তো এইদিকে আমি বাইরের থেকে ফুলগুলি তুললে সেটা ঘরে গিয়ে আগে ঘরের দরজা জানালাগুলি খুললা দিছি। ঘরটা না ঘুমোট হয়ে রয়েছে আর প্রচণ্ড একটা উমসা গরমের মধ্যে। তো এই যে সকালবেলা একটু দরজা জানালা খুললা দিলে বাইরে থেকে হাওয়া বাতাস গেলে ঘরটা একটু ঠান্ডা হয়। তো এইদিকে বাসন টাসন কালকে রাত্রে যা আসিল এগুলি গুছাইয়া রাখা আয় পড়ছে এই যে সামনের দিকে। এই যে ঘরের সামনের জায়গাটা ঝাড় দিব, তার আগে এই যে দরজার সামনে জল দিয়ে দিছি। আর এই যে বৃষ্টির গাতলার দিন দেখলেই কিন্তু আমি এই যে গ্রিলটার নিচের দিকে একটু কাপড় দিয়ে রাখি। ওই যে ব্যাঙ আয়ে, ব্যাঙের সাথে সাথে অনেক সময় সাপও আয়ে গো। তো এই বইয়ে কিন্তু আমি সবসময় গ্রিলের নিচে একটা কাপড় দিয়ে রাখি, বিশেষ করে রাত্রের দিকে, যাতে সাপ টাপ না হইতে পারে। কারণ অনেক সময় দেখবা এগুলি চোখে পড়ে না, গাছের চিপা চাপা যদি একটু পেঁচাইয়া থাকে তাহলে একটা মস্ত বড় দুর্ঘটনা ঘটতে যেতে পারে। আর এইখানে জানো তো এত সাপের উৎপাত, এত সাপের উৎপাত, মানে কল্পনার বাইরে এত সাপ এইখানে। রোজই তো আমার বড় হসপিটাল থেকে আয়া কয় আজকে জানো তো এই ধরনের সাপের কামড় দিছে, এই ধরনের পেশেন্ট আছে, ওই ধরনের সাপের পেশেন্ট আইছে। যেগুলি সাপের কামড়, তার সাথে ওই যে কুকুর আর বিছা, এই হইতেছে ব্যাপার। তো ভয় লাগে গো, এখানে সবসময় একটু সেফটিভাবেই চলাফেরা করি, যেহেতু কেউ নাই গৌড়ে। ও সবসময় বাড়িতে থাকে না, এখন যদি কিছু হয় তাহলে কেউই বা আমারে দেখবো। তো এখানে সেফটিটা সবসময় খেয়াল রাখি। তো এদিকে ঘর ঝাড় দিয়ে দিলাম, কালকের এঁটো কাটাটা ফালাইয়া ওই যে কুয়ার পাটটাও ভালো করে ঝাড় দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার, অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা হইতেছে মঙ্গলবার, এখন সময় হইতেছে 5:45 মতো। তো ঘুম থেকে উঠছি আজকে 5টা বাজার আগে, ওই ধরো 5:50 না 5:45-এর দিকে ঘুম থেকে উঠছি। ব্লগটা শুরু করতে করতে একটু লেট হয়ে গেছে, ওই ধরো 5 মিনিট ঘুম থেকে উঠতে সেরে না একটু একদম থতপত খাইয়া সেটা বইয়ে আসছিলাম। অ্যাকচুয়ালি কী হয়েছে জানো তো, কালকে সারাটা রাত্র আমি ঘুমাইতে পারছি না। ওই যে সন্ধ্যার সময় দেখছিলাম একটু চা খাইছিলাম, লাল চা আদা টাদা দিয়া সেরে, এই কারণে সারাটা রাত্র আমার ঘুম হচ্ছে না। এই হইতেছে ব্যাপার। এর কাজ করতে করতে 3টা বাজে গেছিল, তারপর আর ঘুম হইতেছে না, এই পাশ ওই পাশ করতেছি। বড়রও অসুবিধা হইতেছে, ওরও ঠিকঠাক মতো ঘুম হইতেছে না। আজকে একটানা 4 দিন পর আমার বর যাবো ডিউটি। তো বুঝতেই পারো, একটা লম্বা ছুটি খাটাইয়া তারপর যাইতেছে ও ডিউটি। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই যে আমি জানি যে আমি যদি এখন বেশি লড়াচড়া করি বা এই পাশ ওপাশ করতে থাকি, তাহলে আমার তো ঘুম হইতো না, ওরও সঙ্গে ঘুম হইতো না। তো ভাবলাম যাক, আমি উঠতে সে সামনের ঘর আইসি, আয়েসেরা একটু বইগুলি পড়তেছিলাম। তারপরে এডিটিংয়ের যে বাকি কাজগুলি আসছিল এগুলিও সারলাম, মানে মোটামুটি কইতে পারো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। মাথার উপরে আজকে কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। মুখটা না কেমন কেমন জানি লাগতেছে, যেমন একটু রুগিলা রুগিলা লাগতেছে না।
আর কি হয়েছে জানো তো, ইদানিং না আজকে ধরো এই যে 7-10 দিনের মতো হয়েছে, হঠাৎ হঠাৎ জানো তো শরীরটা ভীষণ দুর্বল হয়ে যায়, মানে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই গা, হঠাৎ করে শরীরটা দুর্বল করে না, হঠাৎ করে মাথা ঘুরানো শুরু করে দেয়। এইগুলির সমস্যা না রিসেন্টলি শুরু হয়েছে, কি জানি কিচ্ছু বুঝতে পারতেছি না। তো বর কইছে একটু সময় কইরা তারপর ডাক্তারের কাছে লইয়া যাবো, ভালো একটা ডাক্তার কনসাল্ট করতে হইব, কারণ এগুলি কি কারণ হইতেছে কিচ্ছু বুঝতে পারতেছি না। তো যাক, ও ঘুমাইতেছে, ও ঘুম থেকে উঠছে না, তো সকালের মোটামুটি বাসি কাজকর্ম সারলাম। তো সকালবেলা ঘুমতে উঠলে এই হয় জানো তো, দেখবা কখন যে কাজ বাজ শেষ হয়ে জায়গা কয় যায় না। তো এই প্রত্যেক দিন তো সকালবেলা উঠতে পারি না, তো যেদিন সকালবেলা উঠি সেই দিন কিন্তু মোটামুটি 10টার মধ্যে আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে জায়গা। তো এই যে আজকে এসে একদম বাড়ির সামনে, কোনোদিনই আই না, আজকে এই যে পাড়াটা একদম শান্ত হয়ে রয়েছে, এখনো কেউ ঘুম থেকে উঠছে না আমাদের পাড়ার। ওই যে রাস্তা দিয়ে লোকজন যাইতেছে, ভাবলাম এখানে এসে একটু হাঁটি আর তোমাদের সাথে একটু কথা কই, কারণ তোমাদের তো আমাদের এই পাড়াটা দেখানোই হয় না। তো এই যে এইটা হচ্ছে আমাদের পাড়াটা, আমাদের পাড়াটা জানো তো এখনো কাঁচা গলি, পাকা হইছে না। তো এই যে দেখো চারপাশে কি পরিমাণ গাছ লেগে রয়েছে, এগুলির মধ্যে সাপ, তার সাথে ওই যে কি কয় এটারে জুক, এগুলি সবচেয়ে বেশি দেখা যায়, এই হচ্ছে ব্যাপার। তো ওই যে বর উঠলে তারপরে ওরে ব্রেকফাস্ট দিমু, ব্রেকফাস্ট দিয়ে সেটা অফিসে পাঠাবো, তারপর আমি আস্তে ধীরে ঘরের কাজ শুরু করবো, কারণ এখন যদি আমি ঘরের কাজে হাত দিই তাহলে ওই যে একটু পরেই ও উঠবো, তাহলে আমার দুইটা লয়ে যাবো, তো কোনো কাজই ভালো হইতো না। তো ভাবলাম ও উঠলে ওরে অফিসে পাঠাইয়া তারপরে আমি আমার কাজগুলি শুরু করবো। তো চলো এই যে এখানে একটু হাঁটি, ভাল লাগতেছে গো, এই যে সকালবেলা ঠান্ডা ঠান্ডা মিষ্টি বাতাসটা না বেশ ভালো লাগতেছে। কোনোদিনই এত সকালবেলা উঠি না, আজকে এই যে সকালবেলা উঠতে সেটা একটু সাহস করে বাইরে এসে, আমি জানি আমার পর ঘরে গেলেই করবো যে তুমি কিন্তু গ্রিল খুঁড়ে সেটা বাইরে গেছো, সবসময় দেখবো ভালো লাগে না ঘরে, তো ভাবলাম এখানে একটু হাঁটি আইসেরা। আর এই যে আমি ব্লগিং করতেছি বা আমি যে ভিডিও শুট করতেছি, ক্যামেরাটা ধরে রাখছি, আশেপাশে মানুষ দেখলে না আমার দিকে তাকায়া থাকে, আর মনে করে আমি জানি কি না জানি কি কইরা লাইতাছি, তাদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়, আমার অনেক কিছু জিজ্ঞেস করে। এই তো সে ব্যাপার, এখানে আমি বেশি একটা সামনে আইও না, কারণ তারা না কারণ সবাই সব জিনিসটা ঠিক বুঝতে পারে না, আর বুঝাইলেও তারা বুঝে না, উল্টাপাল্টাই বুঝে। তো এইগুলোই তো সে ব্যাপার আর কি। তো চলো এই যে এখানে একটু হাঁটি, হাইটটা সেরা ঘরে যাবো গা, ওই 6টা বাজে গেছে গা। তো ওর লেগে ব্রেকফাস্টটা রেডি করবো। গাছে যা ফুল আছিল সবটাই আজকে আমি পাইছি, আজকে কোনো চূড়ার লাগাল পাইছে না। তো চলো এই যে, তো অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, চলো এবার ঘরে যাই, গিয়া দেখি বর উঠছে কিনা। আর ওই যে ওই দিকটায় দেখো সূর্যের এক ঝলক দেখা যাইতেছে, মানে সূর্যি মামা ওটা শুরু হয়ে গেছে গা। এই রৌদ্রটা না বেশ ভালো লাগতেছে, একটা হালকা একটা মিষ্টি কালার, কিন্তু এই যে বেলা বাড়ার সাথে সাথে এই রৌদ্রটা আর এই রৌদ্র থাকে না, মারাত্মক ভয়ঙ্কর রূপ ধরে এই রৌদ্রটা। এখন ঘরে যাই, গিয়ে সেটা দেখি ও উঠছে কিনা, তারপর ওর লেগে ব্রেকফাস্ট রেডি করবো। তো সঙ্গেই থেকে আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো ঘরে যাই। তো সকালের বাসি কাজকর্ম সাইরা ওই যে রাস্তাটা একটু হাঁটতেছিলাম, বেশ ভালো লাগতেছিল, সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়াটা না বেশ একটা মজা লাগতেছিল। তো একটু হাঁটাচলা করে এই যে গড়ে এসে এদিকে বর এখনো উঠছে না, ওর একটু সময় লাগবে ঘুম থেকে উঠতে, যেহেতু ওর ওই যে 8টার সময় ডিউটি। তো এখন তো সদ্য ওই যে 6টা 6:30টার মতো বাজে, তো ভাবলাম আমি আমার বাকি যে কাজগুলি আছে এগুলি সাইরা নেই, শুধু শুধু বয়ে থাকলে সময় নষ্ট হইব। তো এই যে তাড়াহুড়া করে এগুলি সাইরা নিলে আমারই তো ভালো, কারণ সারাদিনের এই কাজকর্ম করার পরে না নিজেকে একটু সময় দিতে পারি না গো। ওই যে বিকেল দিকে শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যায়, তো ভাবলাম আজকে যেহেতু ভোর করে ঘুম থেকে উঠছি, কাজ বাজ সাইরা একটু নিজের সময় দেবো, নিজের একটু যত্ন করবো। তো প্রথমে আগে এই যে বারান্দার গাছগুলিতে জল দিয়ে দিতেছি, এই যে এত গরম, ডাইরেক্ট ট্যাঙ্কির জলটা দিলে না গাছগুলি জ্বললা জায়গা, ট্যাঙ্কির জলও গরম হইয়া থাকে। তো এই কারণে চেষ্টা করি যখনই গাছের জল দেই একটু আগের দিন বালতিতে জল বইরা রাখবো, আর না হইলে কিন্তু এই সকাল সকালেই গাছে জল দিয়ে দিবো, আর নাহলে ওই বিকেলে দিবো। দুপুরবেলা গাছে জল দেওয়া ভালো না, এতে গাছগুলি একটু জল ছেয়ে জাগা, তার সাথে কিন্তু ওই গরম জলটাও হয়। তো এখানে আগের দিন রাত্রে আমি বালতির মধ্যে জলটা বইরা রাখছিলাম, আর রাত্রে যে চাল দেওয়া ডাল দেওয়ার জল আছিল এগুলি বালতিতে দিয়ে রাখছি, তার সাথে কলার খোসা আর আমের খোসাটাও কিন্তু এক্সট্রা করে ভিজাই রাখছিলাম গাছে দিমু কইরা, কারণ গাছে তো আর এক্সট্রা কোনো সার পড়ে না, এগুলি গো। আর ওই তো কোকোপিট আছে, আর তার সাথে আছিল কম্পোস্ট।
যখন নতুন গাছ কিনছিলাম তখনই কিন্তু এই কোকোপিটটা আর এই যে কম্পোস্টটা আমি আনছিলাম 2 প্যাকেটের মতো। তো এগুলি একটু একটু কইরা সেরে দেই। ওই ধরো 2 মাসে 3 মাসে একবার কইরা সেরা, কারণ প্রত্যেক মাসে দিলে গাছগুলি না বেশি সার পাইয়া লইলে আবার কিন্তু গাছগুলি নষ্ট হইয়া যায়। তো এই কারণে কিন্তু ওই যে গাছ বুঝা বা কখন দিতে লাগবো তখনই কিন্তু আমি দিই। আর ওই যে ঘরের যা এঁটো-কাটা আছে এইগুলি ভিজাইয়া সেরা সার হিসাবে আমি ব্যবহার করি গাছে। আর এইগুলিতেও কিন্তু গাছ ভীষণ হেলদি আমার। তো যাই হোক, এইদিকে এই যে গাছে জল দিয়ে সেটা বারান্দাটা তো আমার মুছতে হইব, তো একবারে কিন্তু সমস্ত ঘরটা মুছা নিয়েছি। তো সকাল সকাল অনেকটা কাজ বাজ সারলাম, এখন শুধু রান্নাঘরের কাজ বাকি আছে, তার সাথে আছে এই যে ঠাকুর সেবাটা। তো সকাল সকাল ঠাকুর সেবা দিলে দেখো বেশ একটা ভালো লাগে, একটা পজিটিভ থাকে। কিন্তু ওই যে এত সকালবেলা তো দেওয়া হয় না। যেই দিন ধরো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় সেই দিন তো একটু বেলা করে পূজাটা দেই। তো আজকে যেহেতু একদম সকাল করে উঠছি, এখন মোটামুটি 7টা সাড়ে 7টার মতো বাজে, তো এই যে ঠাকুর সেবাটাও কিন্তু আমার হয়ে যেতেছে গা। আর সকাল সকাল ঠাকুর সেবা দেওয়া ভালো গো। তো এইদিকে আমার ঠাকুর সেবাও দেওয়া হয়ে গিয়েছে গা। এবার চলো আমার ঠাকুরের আসনটা দেখে দিই তোমাদের। আর আজকে দেখো কতগুলি জবা দিছি। আর এখন তো এই যে প্লেটটার মধ্যে আমি ঠাকুরের ফুলগুলি দেই এক্সট্রা করে, আর ঠাকুর আসনে ছড়াইয়া দেই না আর কি। কারণ আমি আমার শাশুড়ি মার কাছ থেকে অনেকদিন আগেই জানতে পারছি যে এইভাবে পুরো আসনে ঠাকুরের ফুল ছড়াইয়া দিলে এই যে ঠাকুর সেবা দেওয়ার পরে ঠাকুর নাকি আইতে পারে না ফুলগুলির লেগে। তো এইখানে এই যে প্লেটে কইরা সেটা দিই। এদিকে ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেছে, তুলসী গাছের নিচে সমস্ত ঘরে ধূপকাঠি দেখাইয়া দিলাম, তারপর একটু জল খেয়ে নিয়েছি, আজকে সকালে জলও খাওয়া হয়েছে না। তো এই যে বুকটা না আশপাশ করতেছিল, তো একটু জল খাইয়ে সেরে আয়ে পড়ছি সোজা রান্না করে। তো বরের তো ডিউটি আছে 8টার দিকে, তো এই তো বরের ব্রেকফাস্টে রেডি করে দিয়েছি। আর ব্রেকফাস্টে দিলাম ওটস, দুধ, তার সাথে কলা আর আম ছোট ছোট করে সেটা কাইটটা। এইটাই এখন আমাদের ব্রেকফাস্ট গো সকালবেলার। আমার তো এই ওটস ভালো লাগে না, তো অনেকদিন হয়তো বিস্কুট, অনেকদিন হরলিক্স এগুলিই কইরা সেটা খাওয়া হয়। তো ও তো এই যে ব্রেকফাস্ট করে ডিউটির লেগে বাইরে গেছে। আর দেখো এখন 8টার মতো বাজে আর কি পরিমাণ রৌদ্র উঠছে। তো পর গেছে ডিউটি। আর এদিকে দেখলে বাইরের অবস্থা কি, মানে বেলা বাড়ার সাথে সাথে যেমন আকাশ পাইতে রৌদ্র উঠতেছে, আর এখন ওই রৌদ্রের কি তেজ। আর এখন তো মাত্র এই তো 8টা বাজে, আর একটু পরে বুঝতে পারতেছো যে কি পরিমাণ টেম্পারেচার বাড়বো। তো চলো এই যে ঘরের লাইট ফাঁকা বন্ধ কইরা দেই, এগুলি থাকলে ঘর আর বেশি গরম হয়ে থাকে। তো আজকে সকাল সকাল ঘুমতে উঠছি, সেই কারণে রান্না করা ওই যে বয়াই দিচ্ছি। ঘর দর গুছানি বাকি রয়েছে, ঘরটা পরিষ্কার করবো। তো এইদিকে এই যে আগে রান্নাটা বয়াই দিচ্ছি, ডাল বয়াইছে, একদিকে ভাত। আর আজকে রান্না করবো ওইটাছে গিয়ে সেরা এই যে মাছ, ফ্রিজে একটু মাছ আছিল, কয়েক টুকরা মাছই আছে, এটা দিয়ে পেঁয়াজি করবো। তার সাথে করবো মিষ্টি কুমড়া ভাজা। এই যে বাড়ির থেকে যে মিষ্টি কুমড়াটা আনছিলাম এটা ভাজা করবো। বেশি একটা মিষ্টি না গো, কিন্তু কালারটা এত সুন্দর দেখলে মনে হয় যে কি মিষ্টি হইব, কিন্তু মিষ্টি না, বেশি না, অল্প একটু আছে। পেঁয়াজি করার লেগে পেঁয়াজটা কাটটা মশলাপাতি রেডি করে নেবো, আর মিষ্টি কুমড়া ভাজা করার লেগে কুটি কুটি করে চিনি দিয়ে ভাজা করবো। যেহেতু মিষ্টি কুমড়াটা মিষ্টি না, তো একটু কুটি করে ভাজা করলে চিনি দিয়ে খাইতে ভালো লাগবো আর কি। তাই না কতদূর কি শেয়ার করতে পারুন তোমাদের সাথে, আমার ভালো লাগতেছে না এখন হইব, শরীরটা যেমন অস্থির অস্থির করতেছে। তারপরে এই যে গর্দর পরিষ্কার করা রয়েছে, তো রয়েছে, এটা করতেও আবার অনেক সময় লাগবে। তো চলো এখন এই যে রান্না বান্না সারি। তো এইদিকে পরের অফিসে পাঠায় সেরা আমিও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, একটু হরলিক্স খেয়ে নিয়েছি। আমার না ওই যে ওটসটা আছে এটা আমি খাইতে পারি না, একটু পিছলা পিছলা হয়ে থাকে, তো এই কারণে আমার না একদম ভাল লাগে না। তো ওই যে ইনস্ট্যান্ট সকালবেলা কিছু যদি ব্রেকফাস্ট হয় তাইলে হয়তো একটু খাওয়া যায়, নাহলে সকালবেলা যে একলা লেগে কিছু করবো এটা না আমার ভাল লাগে না, কে লিখে জানি। আরেকজন মানুষ থাকলে হয়তো তো দুইজন মিল্লা সেটা করতাম, মানে দুজনের লেগে ব্রেকফাস্ট রেডি করতাম, একসঙ্গে একটু গল্প করে সেটা খাইতাম। কিন্তু ওই যে একার লাগে আর কিছু করতে ইচ্ছে করে না। তো যাই হোক ভাবতেছি এই যে একদম রান্না বান্না কইরা সেটা ভাতই খেয়ে নিব। তো এই যে রান্নাটাও বয়াই দিয়েছিলাম সঙ্গে সঙ্গেই। এদিকে আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে গা, ভাত হয়ে গেছে গা, ডাল হয়ে গেছে গা। আর এখানে মিষ্টি কুমড়া ভাজাটা করতেছি, আর এই যে এখানে মাছ তরকারি দিয়ে ফোড়ন দিয়ে সেটা মশলা কষায়া জল দিয়ে দিয়ে লেছি, মাছটাও দিয়ে লেছি, মাছটার সঙ্গে একটু মশলাটা কষাই এই যে একবারে জল দিয়ে লেছি। মাছটা সিদ্ধ হইলে নামাইলাম। আর এখানে এই যে মিষ্টি কুমড়া ভাজাটা হইলে কিন্তু আমার রান্না বান্না শেষ। এখন ঘরটা পরিষ্কার করার বাকি আছে, গুছানি বাকি আছে, এটাও করবো। আর এইদিকে বাইরের অবস্থা ভীষণ খারাপ। এই যে একটুখানি ভালোই আছিল, রৌদ্র আছিল, কিছু জামা কাপড় আছে যেগুলি ভাবতেছিলাম রৌদ্রটা উঠলে ছাদে দিয়ে আমু। এই দেখো এরই মধ্যে কিন্তু আকাশটা আবার মেঘলা করে আয় পড়ছে। আর এই যে গুড়া গুড়া বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে এটা, এইটাছে ব্যাপার। তো যা ব্যাপার, গরমের হাত থেকে তো বাঁচা যাইতেছে, এইটাই হচ্ছে বড় কথা।
তো চলো এই যে রান্না বান্নার শাড়ি, তারপর তোমাদের সাথে দেখা হইতেছে, কথা হইতেছে আর কি রান্না করছি রান্না বান্নার শাড়িটা তোমাদের দেখাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবা ওই ধরো 10টা-11টার মধ্যে সমস্ত কাজবাজ কিন্তু আমারও হয়ে যায়, কিন্তু সব দিন তো আর সময় হয় না, অনেক দিন উঠতে পারি না। আর সকালবেলা এখন আমার বেশি একটা কাজও থাকে না, ওই ধরো যেমন ঘর-দোর গুছানি, তার সাথে কিন্তু ওই যে রান্না করা এইগুলি থাকে। আর রান্নাঘরের যে বাসন টাসন ধোয়া মোছা এগুলি কিন্তু রাত্রেবেলায় আমি কইরা রেখে দিই, যাতে সকালবেলা বেশি একটা কাজের প্রেশার না থাকে। কারণ সকালটা ওইলই দেখবো প্রচুর প্রচুর কাজ থাকে, সেই কাজগুলি নিত্যদিনের আমাদের সাথে, সেইগুলো কাজগুলি আমাদের করতেই হইব। যেমন রান্না বাড়া, এটা তো আমাদের ডেইলি করতে লাগে। এইটা থেকে রেহাই পাওয়া আমার মনে হয় না কোনো মহিলা আছে যে এইটার থেকে রেহাই পাওয়ায় প্রত্যেকটা দিন সকালবেলা একটা টেনশন থাকে কি রান্না করবো কি রান্না করবো। তো এই যে প্রত্যেকদিন নতুন নতুন মেনু করা, এটাও তো একটা কাজ, তাই না? তো এই কারণে রান্নাঘরের বেশিরভাগ কাজটা কিন্তু আমি রাত্রেবেলাই কইরা রাইখা দেই, যাতে সকালবেলাটা আমার একটু হইলেও আরামে শুরু করতে পারি। কারণ আমিও তো মানুষ, দিন শেষে আমিও না অনেক ক্লান্ত হয়ে যাই গো। আর যাই একটা গরম পড়ছে, এই গরমে দেখবো বেশি কাজকর্মও করা যায় না, এক নিঃশ্বাসে শরীরটা ক্লান্ত হয়ে যায় গা। তো এই কারণে নিজের অবস্থা পরিস্থিতি এই সব কিছু বুঝে সেরেই কিন্তু আমি সমস্ত কাজগুলি করি। আর এইভাবে কাজগুলি করি দেখেই গো আমি একা হাতেও করতে পারি। কারণ কি গো, তো অনেক দিন ধরে সংসার করতেছি, তো আস্তে আস্তে না এখন আমি বেশ অনেক কিছু আইডিয়া কইরে নিতে পারি। আর সকালবেলা ঘুম থেকে উঠে সেটা একটু প্ল্যানিং কইরা নিলেই কিন্তু আরও কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আর নাহলে রাত্রের দিকে ভাইবা রাখতে হয় যে আজকে আমি এই কাজগুলি করবো, সকালবেলা ঘুম থেকে উঠে এইখান থেকে কাজগুলি শুরু করবো, এই এক্সট্রা কাজগুলি আমার আছে, এইগুলি আমার রান্নাবান্নার পরে, রান্নাবান্নার আগে যখনই একটু প্ল্যানিং করে কাজগুলি করি তখনই দেখবো সমস্ত কাজগুলি যেমন সুন্দর হয়ে যায়। আর একা হাতেও ম্যানেজ করা যায়। যাদের ঘরে আরও মানুষ আছে এক্সট্রা, তাদের লেগে তো ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়, কিন্তু যাদের ঘরে কেউ নাই তাদের তো একাই করতে হইব। তো এই কারণে ওই যে প্ল্যান করে কাজ করা ভীষণ দরকার এই গরমে। আমার মনে হয় প্ল্যান করা ছাড়া কাজ করলে কোনো কাজই দেখবো ঠিক হয় না। তো প্ল্যান করা মানে কি করতো, ওই যে নিজের মনে মনে একটু ভাইবা নিতে হয় যে কিভাবে আমি কাজগুলি করবো, কই থেকে শুরু করবো, কই গিয়ে শেষ করবো, কখন কোন কাজটা করবো। একটা কাজের পিছিয়ে বেশিক্ষণ সময় দেখলে দেখবা অন্য কাজগুলি কিন্তু হইতো না। তো আমার এই যে ঘরদোর গুছানি হোক বা রান্না বাড়া, সবটাই কিন্তু আমি চেষ্টা করি এই যেমন ধরো রান্না বান্নাটা 1-1.5 ঘন্টার মধ্যে কইরা নিতে, ঘরদোর গুছানি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট কইরা নিতে। বাকি যে এক্সট্রা কাজগুলি আছে এগুলির লাগে কিন্তু আমি এরকম রুটিন সেট কইরা কাজ করি। তার সাথে তো আমার ইউটিউবের কাজগুলিও আছে, এগুলিও আমার মেনটেন করতে হইব। তো ওই কারণে টাইম ম্যানেজ করা কিন্তু ভীষণ দরকার। আর রান্না বাড়া সাইরা ঝটপট করে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার কইরা নিয়েছি। রান্না বান্না করার পরে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার কইরা লাই, সঙ্গে সঙ্গেই পরে করবো বা এখন ভাল লাগতেছে না এই কইরা কিন্তু রাখি না। যতটা পারি সঙ্গে সঙ্গে কাজগুলি কইরা নিই, কারণ দেখবা এই যে সাথে সাথে কাজ করলে কাজটা হয়ে যায়, পরে কইরা করলে কিন্তু ওই যে আবার সময় করতে হইব এক্সট্রা কইরা, তারপরে কাজগুলি করতে হইব। এখানে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গেই করলে আমাদের লাগে অনেকটা ভালো, সময়টা কিন্তু অনেকটাই সেভ করা যায়। কারণ এই যে বড়দিনের বেলা হইতে পারে, কিন্তু কাজ তো আর একটা না যে একটা কাজ নিয়ে সেটা সারাদিন বইরা থাকবো। আর এই দেখুন আমি কতদিন ধরে ভাবতেছি ঘর দুয়ারটা একটু ডিপ ক্লিন করবো, করতে পারতেছি না সময়ের অভাবে। তো এই সপ্তাহ না হইলে ভাবতেছি সামনের সপ্তাহে একটু যদি কষ্ট হয় তারপরেও কিন্তু একটু সময় করে সাইরা আমি এই ঘর দুয়ারটা ক্লিন করবো। আর অনেক কাজই চাইতেছো আমার কাছে, এই যে বেডরুম ডেকোরেশনের ভিডিও, আর ওই যে বেডরুমটা যাতে আমি একটু সুন্দর করে সাজাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কয়েকটা জিনিস অর্ডার করছি বেডরুম ডেকোরেট করার লেগে, সেই জিনিসগুলি আইলে অবশ্যই আমি তোমাদের সাথে বেডরুম ডেকোরেশনের ভিডিও শেয়ার করবো আর হোম ট্যুরও শেয়ার করবো। আর অনেকে আমার কাছে আমার জুয়েলারি কালেকশন, তার সাথে আমি শোকেসটা কীভাবে অর্গানাইজ করে রাখি সেই ভিডিওগুলিও চাইছো, তো অবশ্যই আমি শেয়ার করবো এইগুলিও খুব তাড়াতাড়ি হয়। তো এইদিকে রান্না বাড়ার সাইডে আমি আগে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, ভীষণ ক্ষুধা লেগে গেছে গা। যে আজকে অনেক কিছু রান্না করছি কম কম কইরা। তো এইখানে আছে এই যে ডেকি শাক, এখানে করছি ডেকি শাক, শুটকি মাছের ভর্তা কাঁচামরিচ দিয়ে সেরা করছি একদম ঝাল ঝাল কইরা সেরা। আর এইখানে করছি এই যে মিষ্টি কুমড়া ভাজা, তে করছি এই যে মাছ ভাজা, এই লেগে মাছ তরকারি, মাছ দিয়ে পেঁয়াজি করছি, এই যে একদম লাল লাল করে কষায় পেঁয়াজি করছি। আর করছি হইলো ডাল, আর এই যে ডাল করছি পাঁচফোড়ন দিয়ে সেরা আজকে ডাল করছি। হইতেছে আজকের মেনু। পরে রাত্রে মিল্লা সেরা 2 বেলার আজকে রান্না বান্না হইতেছে এই। তো
তো কি রান্না বান্না করছি তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম একটা ঝলক। 2 বেলার মেনু আছিল আজকে, অল্প অল্প করে কিন্তু অনেক কিছুই রান্না বান্না করছি। আর ওই যে সকালবেলা স্নান করে কাপড়ও মেলছি না, ভাবলাম কাকিমারা উঠছে না, তারা উঠলে তারপর একবারে ছাদে মেললা দিয়াম। আর প্রচণ্ড রৌদ্র উঠতে গেছে গা, তো খাওয়া দাওয়া সাইরা এই যে আগে কাপড় কইটা মেললা দিয়ে আইছি। তারপর এই যে গর্তটা পরিষ্কার করে সুন্দর করে গুছাইয়ে নিছি। তো বেশি একটা সময়ের কাজ না আগো, যদি একটু বুদ্ধি আর একটু যদি প্ল্যানিং করে কাজ করি সমস্ত কাজগুলো কিন্তু এই যে আমার মতো 10টা-11টার মধ্যে কমপ্লিট করে নিতে পারবা। তো সব সময় যে একরকম রুটিন হয় এইরকম না, যেই দিন যেই রকম সেই দিন সেইভাবেই আমি কাজ করি। আর তোমরা যে আমার নিত্যদিনের এই কাজগুলি এতটা ভালোবাসবা আমি ইউটিউবে আবার আগে না কোনোদিন কল্পনাই করতে পারছি না। আমি তো ভাবলাম সবাই তো সেম কাজ করে, তো আমার কাজগুলি কেউ ভালোবাসবো না গো। তোমার সত্যি অনেক ভালোবাসা দিছো আমার। কোনো সময় হইতেছে 8:30টার মতো, তো বর ঘুম থেকে উঠছে, তো ওরা চা দিয়েছি। চা দিয়ে এসে একটু বইয়ে আসছিলাম, টিভি দেখতেছিলাম। তো এখন একটু কাজ করবো। এই যে দেখতে পাচ্ছ এখানে আছে অনেকটা লতা আর আছে গিয়ে মিষ্টি কুমড়ার ডুগা, এগুলি কাটতে রাখবো, কালকে রান্না করবো। তো এই যে লতার লগে লগে চুলায় সেটা রান্না করতে ঝামেলা, আর অনেকটা সময় লাগে গো এগুলো চুলাইতে। তো ভাবলাম ওখানে এই যে একটু পাখার নিচে বয়ে এসে এটা টিভি দেখতে দেখতে এটা চুলাইয়া লাই, তাহলে সকালবেলা ঝটপট করে রান্না বান্না করে নিতে পারবো আর কি। যেমন রেডি থাকলে রান্না করতে বেশি সময় লাগে না, এই যে রেডি করাটাই বড় ব্যাপার। তো একটু অপশন আছি, তো এই কাজটা কইরা রাখি। রান্না বলতে সেরকম কোনো কিছু নাই, ডাল তরকারি গরম করবো আর একটু ভাত করবো, তাইলে হয়ে যাইবো গা। আর দুপুরে যা আছে তা দিয়ে খাওয়া দাওয়া হইব। তো চলো এই কাজটা করি, তারপর তোমাদের সাথে কথা হইতেছে। ব্লগটা এখন শেষ করতে না, পরে শেষ করবো। রান্না করে বোয়া যেতেছে না, প্রচন্ড গরম। এখানে পাকার নিচে বসে সেটা ছুলাম। তো এইদিকে এই যে সন্ধ্যার টিফিন করার পরে এইবার নিয়ে বসলাম লতা। এইগুলি কালকে দেখি রান্না বান্না করতে পারি, এই কারণে এই যে একটু ছুলাই রেখে এসেছে। সকালবেলা কখন এইগুলি ছুলামো একটা একটা করে সেটা, তারপর রান্না করবো। অনেকটা সময় সাপেক্ষ, এই কারণে এখন যদি একটু ফ্রি আছি সময়টা নষ্ট না করে কাজটা কইরা নিই। তো খাওয়া দাওয়া সারছি, রান্নাঘর একদম পরিষ্কার করে এই যে গুছাইয়া নিচ্ছি। এখন যাবো বিশ্রাম করার, লাইটগুলি বন্ধ করে। আর এই যে বেডরুমের লাইটটা বন্ধ করে রাখছি, নাহলে গরম না প্রচন্ড গরম হয়ে থাকে, রাত্রে ঘুমানো যায় না। এখানে এই যে অন্তত বেডরুমের লাইটটা সবসময় বন্ধ করে রাখি আর কি। আর এই যে সামনে ঘরের লাইট পর বন্ধ করে আইব, তো আমি এই যে এই ঘরের লাইটটা আগে বেডরুমের লাইটটা দিয়ে দিই, তারপর রান্নাঘরের লাইটটা বন্ধ করে পর্দাটা টাইনা দেবো। পর্দাটা দিয়ে দিই, নাহলে সকালবেলা না ওই যে সূর্যের আলোটা এইদিকে আয় একদম চোখে পড়ে। তো চলো এখন তো ওই যে এডিটিং এর একটু কাজ করবো, কইরা ঘুমাবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই, আর একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা, দেখা হবে এমন একটা সুন্দর ব্লগের সাথে পরের দিন সকাল 10টায়। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।